আমি এখন দাঁড়িয়ে আছি এই যে গৌড় এক্সপ্রেসের সামনে। তারাপীঠ যাব মা তারার দর্শন করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভীষণ 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 ভালো আছি। আজকের ব্লগটা কি নিয়ে তোমরা এতক্ষণে তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, আর আমার মুখের হাসি বলে দিচ্ছে আমি আজকে কতটা খুশি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি হচ্ছে তারাপীঠ মা তারার দর্শনে। আজকে হচ্ছে বাজে দাঁড়াও, এখন হচ্ছে আজকে 21শে এপ্রিল 2024। এখন বাজে হচ্ছে 7:16। আমাদের ট্রেন আছে হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে গৌড় এক্সপ্রেস। 10:15-তে ট্রেন আছে। আমাদের বাড়ি বারুইপুরে। যারা আর কি আমার ব্লগ দেখো তারা জানো আমি কোথায় থাকি। তাই বারুইপুর থেকে ট্রেন আছে হচ্ছে 8:25-এর। বারুইপুর লোকাল ধরে যাব, শিয়ালদাতে নামাবে 9:12 অবধি আর কি টাইম আছে। 8:25-এর ট্রেনটা 9:12-তে নামানোর কথা। যদি লেট হয় ওই 15-20 হবে। অবশ্যই একটু অ্যাডভান্স যাওয়াটা উচিত। তোমরা তো ভাবছো আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। আমি হচ্ছে ওই রুমটাতে ছিলাম, তারপরে এই রুমটাতে চলে এসেছি আর কি। রুমগুলো সমস্ত আর কি চাবি টাবি দিচ্ছে বলে জন্য আর কি এই রুমটাতে চলে এসেছি তোমাদের সাথে কথাটা পুরো কমপ্লিট করার জন্য। তারাপীঠ যাব মা তারার দর্শন করতে। মা তারার দর্শন করলে মা তারার নিষ্পাপ মুখটা দেখলেই শান্তিতে মন ভরে যায়। এই যে এত কষ্ট করে এই ঘেমে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ যে কেমন ঘাম হচ্ছে, এত গরমের মধ্যে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। সেই ভিডিওটা যদি তোমরা একটু সাবস্ক্রাইব না করো, লাইক না করো, তাহলে এত কষ্ট করে ভিডিও করতে ভালো লাগে? তাও আবার এই গরমের মধ্যে ঘেমে ঘেমে। এই দেখো আমাদের ওই যে এই যে পিছনে রাখা ওই ব্যাগগুলো হচ্ছে আমরা নিয়ে যাব। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ, এই দুটো ব্যাগ নিয়ে যাব। আর তার সাথে হচ্ছে এই ব্যাগটাও নেব। এটা হচ্ছে আমার সাইড ব্যাগ হিসাবে নেব এই ব্যাগটা। ওই যে পারফিউমটা লাগানো হয়ে গেছে, আর রুমাল পরে আছে, আর ক্লিপ নেব। এইটা হচ্ছে আজকে আমার ওভারঅল ফুল লুক। এই ব্যাগটা এমন নিয়েছি, এরকম নেব না একদমই আর কি, গলায় আর কি ঝুলিয়ে নেব। চলো তাহলে বেরোনো যাক। এই যে আমি একদম রেডি হয়ে নিচে চলে এসেছি। তখন দেখেছি আমি উপরে ছিলাম, মানে উপরের তলায়, আমি নিচের তলায় এসেছি। সমস্ত ব্যাগপত্র নিয়ে নিচে চলে এসেছি। বাবা সমস্ত কিছু আর কি তাড়া দিচ্ছে রুমে। তারপরে হচ্ছে বেরোবো। তা তোমাদেরকে আমার মায়ের সাথে দেখা করাচ্ছি। মা, ও মা, কোথায়? আসো না। মা আসছে, দাঁড়াও। এই ব্যাগটাও কি ভারী হয়েছে। আমি জাস্ট একটা ওভারসাইজ টি শার্ট পরেছি আর ব্ল্যাক কালারের একটা জিন্স পরেছি। এত গরম লাগছে মানে কি বলবো, কোনো মেকআপ করিনি, কিচ্ছু না, শুধু জাস্ট এই ওভারসাইজ টি শার্ট আর ব্ল্যাক জিন্স আর এই ঘড়িটা পরেছি। আর হচ্ছে দেখো একদম নিউড কালার লিপস্টিক পরেছি একটা, আর জাস্ট চোখে একটু কাজল দিয়েছি, আর কিচ্ছু নয়, আর কোনো কিচ্ছু করিনি। জাস্ট এত গরম দিচ্ছে। দাঁড়ো, মা আসছে। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। ওই যে আমার মা এসছে। আর মা এসে হাই করছে। তারাপীঠ যাওয়ার জন্য তুমি এক্সাইটেড? হ্যাঁ। আমরা স্টেশনে পৌঁছেই প্রথমে টিকিট কেটে নিলাম আমাদের 3 জনের জন্য। সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারুইপুর লোকাল। এই ট্রেনটা করেই আজকে আমরা যাব শিয়ালদা স্টেশনে। বারুইপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল ঠিক টাইমেই একদম। ফাঁকা ট্রেনটা, কেউ ট্রেনে পুরো ফাঁকা, আমাদের বগিটা পুরো ফাঁকা। মা কি খাচ্ছ? পুরো ফাঁকা ট্রেনটা। ট্রেনে উঠে গেছি। এইটা নামাবে 9:15-তে। তারপর আবার ট্রেন ধরবো। এই যে বাবা বসে আছে, মা ওখানে বসে আছে। এখন পার্ক সার্কাস ঢুকছে, এরপরে শিয়ালদা। আমরা এখন পার্ক সার্কাস স্টেশন ছাড়লাম। স্টেশন পুরো ফাঁকা, মানে ট্রেন পুরো ফাঁকা। সব ভুলভাল করে দিচ্ছে। স্টেশন ফাঁকা, ট্রেন পুরো ফাঁকা, বা রিল্যাক্সভাবে বসে আছে। শিয়ালদা স্টেশনে গিয়ে ট্রেনে উঠে তোমাদের সঙ্গে দেখা হবে।
আমরা শিয়ালদা স্টেশনে নেমেছিলাম 9:12 কি 13 নাগাদ। শিয়ালদা স্টেশনের ভিড়টা শুধু দেখো, সানডে হলেও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ওই দিন। আমরা শিয়ালদা স্টেশনে এসে গেছি। এসে এই যে একটা পেস্ট্রি কিনলাম। আমাদের ট্রেন হচ্ছে গৌড় এক্সপ্রেস, 11 নম্বর প্ল্যাটফর্মে দেবে। 11 নম্বরে দেবে। আমি ওই একে জিজ্ঞাসা করলাম, বলে 11 নম্বরে দেবে। আমাদের ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে চলে এসেছে। শিয়ালদা স্টেশনে 11 নম্বর প্ল্যাটফর্মে গৌড় এক্সপ্রেস দিয়েছিল। হ্যাঁ, এটা। ট্রেন ছাড়ার 30 মিনিট আগেই প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল। আমরা অনেক অ্যাডভান্সেই চলে গেছিলাম। যাওয়ার পর দেখতেই পাচ্ছ জানলা বন্ধ ছিল। প্রায় 10-15 মিনিট, ট্রেন ছাড়ার 10-15 মিনিট আগে এই ট্রেনের জানলাগুলো খুলেছে। সব অফ ছিল জানলা, তারপরে লাইট টাইট সমস্ত কিছু অফ ছিল। আমি এখন দাঁড়িয়ে আছি এই যে গৌড় এক্সপ্রেসের সামনে। 10:15 আমাদের গৌড় এক্সপ্রেস ছাড়বে। চলো এবার তাহলে তোমাদের সাথে ট্রেনের ভিতরের ইন্টেরিয়ারগুলো শেয়ার করে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ আমি ট্রেনে উঠে গেছি। ফার্স্টেই উঠে দেখতেই পেলে লাইট ফ্যান ছিল পর্যাপ্ত পরিমাণে, এবং যে তিনটে করে 6টা সিট থাকে, সাইড, মিডিল এবং লোয়ার বার্থ, সিটগুলো ছিল কমফোর্টেবল, ঠিকঠাক একদম। কিন্তু কোনো বেডশিট প্রোভাইড করা হয়নি সিটের সাথে। একটা বিগ সাইজের মিরর ছিল, তার তলাতে ছিল সুইচ বোর্ড এবং চার্জিং পয়েন্টও ছিল, এবং 4টে বটল হোল্ডার ছিল। এর অপোজিট সাইডে সাইড আপার এবং সাইড লোয়ারের যে ফ্যান লাইট ছিল সেগুলোও ঠিকঠাক ছিল, এবং তার সাথে চার্জিং বোর্ড এবং সুইচ বোর্ডও ছিল, কিন্তু কোনো বটল হোল্ডার ছিল না। S7-এ 60, আর ওদিকে আছে হচ্ছে ওই যে 64 আছে, 64 উপরে, আর এদিকে এই যে 58। এই যে আমার মা বসে আছে 58 সিটে। মা হাই করে দাও। আমরা ট্রেনের ভিতরে উঠে গেছি। আমাদের সিট নাম্বার হচ্ছে এই যে 60, 58 আর ওদিকে হচ্ছে 64। এই তিনটে সিট নাম্বার। আমরা আজকে 3 জনেই যাচ্ছি মা তারার দর্শনে। জয় মা তারা, জয় মা তারা। শিয়ালদা স্টেশন থেকে আমাদের আজকের ট্রেন গৌড় এক্সপ্রেস একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছিল 10:15। আর স্ক্রিনের ওপর যে টাইমটা দেখছো, এই টাইমটা হচ্ছে স্টেশন ছাড়ার সময়, ওই সময়টা। এবার তাহলে চলো তোমাদের সাথে ট্রেনের টয়লেট কীরকম ছিল সেটা শেয়ার করে নেওয়া যাক। দরজা দিয়ে ঢুকেই ফার্স্টে যে মিরর আর বেসিনটা পড়ে, বেসিনের ঠিকঠাক জল পড়ছিল, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং টয়লেটের ভিতর ছিল ইন্ডিয়ান টয়লেট, সাথে ছিল একটা এরকম জানলা মতো, এবং তার সামনেই ছিল হচ্ছে একটা মিরর এবং বেসিন। পরিষ্কারই ছিল, খুব একটা নোংরা ছিল না। নোংরা থাকলেও আমি তোমাদেরকে দেখাতাম। সবাই ট্রেনের টয়লেট ভাবে খুব নোংরা, অপরিষ্কার, কিন্তু কিছু ট্রেন হয়তো নোংরা থাকে, কিন্তু কিছু ট্রেন পরিষ্কারই থাকে। কিন্তু আবার কিছু ট্রেনের টয়লেট ভীষণ নোংরা হয়, দুর্গন্ধ বেরোয়, ভীষণ অপরিষ্কার থাকে। তাই তোমাদের সাথে এটা শেয়ার করে রাখলাম। শিয়ালদা স্টেশন ছাড়ার পর ফার্স্ট স্টপেজ ছিল বিধাননগর 2 মিনিটের জন্য, এবং তারপরে সেকেন্ড স্টপেজ ছিল নৈহাটি, জাস্ট 2 মিনিটের জন্য হল্ট করেছিল। তারপর আমরা একদম ডিনার করতে বসে গেছিলাম। বাড়ি থেকে রুটি আর চিকেন নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে ডিনার করছিলাম। হ্যাঁ, আজকে ট্রেন থেকেই তোমাদেরকে গুড মর্নিং বললাম, কারণ এখন আমি আছি ট্রেনে। এখন বাজে হচ্ছে 2:53। এত তাড়াতাড়ি থেকে উঠে পড়েছি, কারণ কালকে রাত্রে ডিনার করার পর আমি তারপর শুয়েই পড়েছিলাম। ডিনারের যে লাস্ট ক্লিপটা নিলাম, তারপর এত ঘুম ছিল যে ঘুমিয়ে পড়েছি, আর কোনো ক্লিপ দেওয়া হয়নি। ওই জন্য আর কি ভাবলাম যে একদম সকালে উঠে তোমাদের সাথে গুড মর্নিং উইশ করে। হচ্ছে 3:07 হচ্ছে আমাদের রামপুরহাট স্টেশনে নামাবে, ওই জন্য উঠে ফ্রেশ হয়ে নিয়েছি একদম। চলো তাহলে লাগেজ টাগেজগুলো বার করে নিই, রামপুরহাটে নেমে তারপর তোমাদের সাথে দেখা হবে। আমার সাথে থাকবে, চলো। তোমরা দেখতেই পাচ্ছ আমরা রামপুরহাট স্টেশনে এসে গেছি।
আমাদের ট্রেন 3:07 নামানোর কথা ছিল, কিন্তু ট্রেনটা লেট করায় আমাদের 3:22 কি 23 এরকম নামিয়েছিল। অনেকক্ষণই লেট ছিল, 20 মিনিট মতো লেট করেছিল ট্রেনটা। গৌড় এক্সপ্রেস রামপুরহাটের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল এবং আমরা ওপরে ব্রিজে করে এসেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে বেরিয়ে স্টেশনের বাইরে সমস্ত অটো টোটো পেয়ে যাব। এই হচ্ছে রামপুরহাট স্টেশনের বাইরেটা, খুব সুন্দর করে সাজানো। তারা মায়ের যে মন্দির আছে সেই মন্দিরের আদলেই রামপুরহাট স্টেশনের স্ট্রাকচারটা রয়েছে। খুব সুন্দর করে বাইরেটা সাজানো গোছানো। যেহেতু অনেক রাত হয়ে গেছিলো সেই কারণে প্রচুর মানুষ বাইরে আর কি ঘুমাচ্ছিলেন। এই রামপুরহাট স্টেশনের বাইরে থেকেই আমরা অটো করে তারাপীঠ মন্দিরে পৌঁছাবো। অটোতে ভাড়া পড়েছিল জনপ্রতি 50 টাকা করে। রামপুরহাট থেকে তারাপীঠ মন্দির 9 কিলোমিটার রাস্তা, ওই 20 মিনিট মতো সময় লাগবে অটোতে। যেহেতু আমরা অনেক রাতে পৌঁছেছিলাম সেহেতু রাতের ভিডিওটা তোমাদের দেখালে তোমরা বুঝতে পারতে না, ওই কারণে সকালে আমি আবার গিয়ে ভিডিও করে নিয়ে এসেছিলাম তোমাদের বোঝানোর জন্য। এই যে সামনে যে ব্রিজটা দেখছো, এই ব্রিজের অপোজিট সাইডে যে দুটো বড় বড় স্ট্যান্ড টাইপসের করা, এর সামনে থেকেই তোমরা অটো টোটো সমস্ত কিছু পেয়ে যাবে। এবং রামপুরহাট থেকে যখন তারাপীঠ আসবে, এটা হচ্ছে ওদের টোটো বা অটো স্ট্যান্ড। এখানেই তোমাদের সমস্ত অটো টোটো নামাবে এবং এখান থেকে টোটো অটো করে তোমরা রামপুরহাট যেতে পারবে। ওই অটো স্ট্যান্ডের উল্টো দিকেই ছিল দ্বারকা লজ এবং হোটেল স্মৃতি লজ, এবং তার পাশেই ছিল হচ্ছে দাস সুইটস। এবং যে বড় স্ট্যান্ডটা সেটা তো দেখালামই। এবং এই যে দুটো লজের মাঝখানে যে রাস্তাটা আছে মিডিলে, ওই রাস্তাটা ধরে গেলেই হচ্ছে আমাদের হোটেল। মেন রোড থেকে জাস্ট 3 মিনিট হেঁটে গেলেই আমাদের হোটেল পড়বে। এর আশেপাশে অনেক হোটেলই পেয়ে যাবে। যে সামনে যে শান্তিনিকেতন যে হোটেলটা আছে, হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে গেলেই হচ্ছে আমাদের হোটেল। ওই যে সামনে সোহম হোটেল, যে ইয়েলো আর ব্লু কালারের স্ট্রাইপ করা দেয়ালে, ওই হোটেলটাতে হচ্ছে আমরা ছিলাম। আমরা যতবারই তারাপীঠে যাই না কেন এই হোটেলটাতেই থাকি। আমাদের সাথে খুব ভালো চেনা পরিচিত এবং জানাশোনা হয়ে গেছে। এই হোটেলের সামনে পেয়ে যাবে বিরাট বড় পার্কিং স্পেস। গাড়ি নিয়ে যদি কেউ আসতে চাও, গাড়ি নিয়ে আসলে কোনো প্রবলেম হবে না। এই হোটেলের সামনেই একদম পার্কিং স্পেস আছে। স্ক্রিনের ওপর যে চার্টটা তোমরা দেখছো, এটা হচ্ছে হোটেলের সমস্ত রুমের রেট। আর যারা যারা আমার ভিডিও দেখে আসবে এই হোটেলে, তারা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা হচ্ছে হোটেল সোহমের সমস্ত ফ্রন্টটা, খুব সুন্দর করে ডেকোরেশন করা, মোবাইল নাম্বারও অ্যাড করা আছে। যারা কন্ট্যাক্ট করতে চাও এই হোটেলে, কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বার দিয়ে। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো। সামনে দুটো মা তারার মূর্তি রাখা ছিল এবং এই সাইডে ছিল মা তারার একটি ফটো। এবার চলো তাহলে তোমাদের হোটেলের ভিতরে নিয়ে যাই। ফার্স্টেই ঢুকতে পেয়ে যাবে এখানে অ্যাকোয়াগার্ড ছিল, সামনে একটা বেসিন ছিল। আমরা যতবারই যাই এই অ্যাকোয়াগার্ডের জলই খাই। এবং সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দুতলাতেই হচ্ছে আমাদের রুম। চলো তাহলে সিঁড়ি দিয়ে উঠে যাই। এবার সিঁড়ি দিয়ে ওঠার মুখেই পেয়ে যাবে এরকম একটা খুব সুন্দর কাঁচ দিয়ে ঘেরা একটা ব্যালকনি সাইডই বলতে পারো, বেশ সুন্দর মতো এখানে। সামনে যে দুটো দরজা পাশাপাশি দেখছো, 203 এবং 204, ওই দুটো ছিল ডাবল বেডরুম। আমরা 204-এ একবার এসে থেকেছিলাম, আর আমাদের রুম নাম্বার ছিল 201। চলো তাহলে এবার রুমের ভিতর তোমাদের নিয়ে যাই। রুমের ভিতর যাওয়ার আগে বাইরে একটা কলিং বেলের সিস্টেমও ছিল। কলিং বেলেরও সিস্টেম আছে। দরজা দিয়ে ভিতরে আসতেই দেখতে পাবে এরকম একটা বড় বেড ছিল, যেখানে 3 জন আরামসে তোমরা শুতে পারবে। এবং তার পাশের সাইডেই ছিল একটা বড় টিভি এবং সাথে সেটআপ বক্সও ছিল। এবং টিভির তলায় ছিল একটা ক্যাবিনেট সিস্টেম। ক্যাবিনেটের উপর যে টেবিলটা ছিল ওখানে দুটো গ্লাস এবং একটা জাগও রাখা ছিল। এবং ওয়ালে একটা বড় মিরর রাখা ছিল। এবং দেওয়ালে হচ্ছে ভীষণ সুন্দর একটা পেইন্ট করা ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। এবং ফল সিলিংও করা ছিল। আর কার্টেনগুলোও ছিল বেশ সুন্দর কালারফুল। আমরা এসি রুম নিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল। এসি রুমের প্রাইস ছিল পার নাইট 1000 টাকা করে। আমরা 2 দিন ছিলাম। রুমে ঢোকার বাঁ সাইডেই পেয়ে যাবে বেসিন, এবং বেসিনের তলায় ছিল একটা ডাস্টবিন বক্স।
বাথরুম ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড সিস্টেম ছিল, এখানে বালতি মগেরও সিস্টেম ছিল। আর বলে রাখি গিজারেরও সিস্টেম আছে, যারা শীতকালে আসবে গিজার তো অবভিয়াসলি ইউজ করবে, গিজারের জন্য কোনো আলাদা এক্সট্রা চার্জ তোমাদের পে করতে হবে না। এসি তো অন আছে। তারপর ব্যালকনিটা তোমাদেরকে একবার দেখাই। এই যে ব্যালকনি থেকে এরকম একটা ভিউ তোমরা পেয়ে যাবে, সুন্দর একটা ভিউ। এখানে একটা এই চেয়ারও আছে, চেয়ারে করে তোমরা ব্যালকনিতে বসে ভিউ দেখতে পারো, এনজয় করতে পারো। আমরা রুমে চলে এসেছি, তোমরা তো দেখতেই পেলে, রুম টুরটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এবার হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে স্নান করব, স্নান টান করে তারপরে রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে পুজো দিতে। তাহলে চলো রেডি হয়ে নিই, একেবারে তোমার সাথে দেখা হচ্ছে।